2রা জুন 2026 থেকে বৃহস্পতি ট্রানজিটে যাচ্ছে এবং কর্কট রাশিতে যাচ্ছে এবং কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে, যেটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবারে ঘটনা হচ্ছে, এইটার মধ্যেও কিন্তু আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা লুকিয়ে রয়েছে। সেই ছোট ছোট ঘটনাগুলো কিরকম, দেখুন আমরা প্রথমেই যদি একটু তাকাই যে ঠিক জুপিটার 2 তারিখে তো প্রবেশ করলো ক্যান্সারে। তো তারপর কি ঘটনা ঘটছে, তারপর যে ঘটনা ঘটছে, জুপিটার প্রথমেই থাকছে জুপিটারের নক্ষত্রে এবং জুপিটার কিন্তু একাই বসে থাকবে। তারপরে 8 তারিখে কি হবে, ভেনাস বা শুক্র এসে হাজির হবে। তাই স্বাভাবিকভাবে জুপিটারের সঙ্গে কনজাংশনে বসবে এবং এই সময়টাতে ভেনাস প্রথমের দিকে থাকবে জুপিটার বা বৃহস্পতির নক্ষত্রে, তারপরে ভেনাস বা শুক্র সে থাকবে স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই ঘটনা কিন্তু অনেকগুলো রয়েছে। তো আলটিমেটলি ঘটনাগুলো যে এতগুলো যে ঘটনা, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কার জীবনে কি ঘটনা ঘটবে, বৃষ লগ্নের মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, বৃষ লগ্নের জন্য যদি আমরা দেখি, বৃষ লগ্নের প্রথমেই যেটা হাইলাইটেড হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বর ঘরটা। তো 3 নম্বর ঘরটা যখন হাইলাইটেড হচ্ছে, তো স্বাভাবিকভাবে কি ঘটনা ঘটছে, তার কমিউনিকেশন গুলো কিন্তু বেড়ে যাচ্ছে এবং চরম সীমায় কমিউনিকেশন বেড়ে যাবে, সেরকমই কিন্তু ইন্ডিকেশন রয়েছে। বিভিন্ন দিক থেকে কিন্তু কমিউনিকেট রিলেটেড ইচ্ছা পূরণ হবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নত হবে, সেখানে একটা সাংসারিকতার প্রলেপ পাবে। এবং আমরা যখন দেখছি যেটা জুপিটার 2 তারিখে প্রবেশ করলো এবং জুপিটার প্রথমে জুপিটারের নক্ষত্রে থাকবে, তখনও কিন্তু দেখা যাচ্ছে সাংসারিকতার প্রলেপ কিন্তু চরম পর্যায়ে থাকবে। এরপরে জুপিটারের সঙ্গে যখন ভেনাসের কনজাংশন হচ্ছে বা জুপিটারের ঘরেতে ভেনাস প্রবেশ করছে, তখন কি ঘটনা ঘটছে দেখুন। এবারে 8/6/2026 থেকে শুরু করে 18/6/2026 এই সময়টার জন্য কিন্তু ভেনাস এবং জুপিটার ক্লোজ কনজাংশনে থাকবে। এবং আমরা দেখছি যেটা 8 তারিখে ভেনাস প্রবেশ করলো, প্রবেশ করার পরেতেই তখন সে থাকবে, তখন কখন না সে থাকবে জুপিটারের নক্ষত্রে। তো স্বাভাবিকভাবে ইচ্ছা পূরণের যে জায়গাগুলো যেটা বলছিলাম, সেগুলো আরো বেশি বেশি করে হাইলাইটেড হচ্ছে। পাশাপাশি এই জায়গাতে যদি আমরা দেখি, এই জায়গাতে ইচ্ছা পূরণগুলো কিন্তু চরম পর্যায়ে হবে, সেরকমই দেখা যাচ্ছে। এবারে হয়তো ভেনাস প্রবেশ করে যাওয়ার ফলে তো স্বাভাবিকভাবেই একটু আধটু ঝগড়া বিবাদ বাড়বে, একটু আমিত্ব বেড়ে যাবে, সেই জায়গাগুলো আসবে। কিন্তু ঘটনা হচ্ছে এত কিছুর পরেতেও আলটিমেটলি সম্পর্কের জায়গাগুলো উন্নত হবে, ব্যবসায়িক ক্ষেত্রে উন্নত হবে। তারপরে হঠাৎ করে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, হঠাৎ করে ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্মের জায়গাতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলটিমেটলি বৃষ লগ্নের কিন্তু একদম মোকাই মোকা, বিশাল সুযোগ একদম। এরপরে দেখুন, যখন ভেনাস বা শুক্র সে যখন শনির নক্ষত্রে প্রবেশ করছে, প্রথমে তো বৃহস্পতির নক্ষত্রে থাকবে, তারপরে যখন শনির নক্ষত্রে থাকবে, তখন কি ঘটনা ঘটছে, যেহেতু পুরোটাই 18 তারিখ পর্যন্ত ক্লোজ কনজাংশনে থাকবে, তাই 18 তারিখ পর্যন্তই আমি দেখছি যে 18 তারিখের মধ্যে আর কি ঘটনা ঘটছে। এবারে ঠিক 12 তারিখে 12/6/2026 থেকে শুরু করে 18/6/2026 এই সময়টার জন্য কি ঘটনা ঘটছে, ভেনাস প্রবেশ করছে স্যাটার্নের নক্ষত্রে। তো ভেনাস স্যাটার্নের নক্ষত্রে প্রবেশ করলে যে ঘটনাগুলো ঘটে, একটু শুকনো করিয়ে দেয়, এই ধরনের কিছু ঘটনাগুলো ঘটে। তবে এটা জন্মছকের জন্য সত্যি, এটা কিন্তু ট্রানজিটের জন্য সত্যি নয়। কিন্তু ভেনাস স্যাটার্নের নক্ষত্রে প্রবেশ করে যে জায়গাটা মেন ফোকাস করছে, সেটা হচ্ছে কর্মের জায়গা। কর্মের জায়গাতে কিন্তু উন্নতি হওয়ার চরম সম্ভাবনা রয়েছে, সেরকম দেখা যাচ্ছে। কর্মের জায়গাতে ভাগ্যে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কর্মের জায়গাতে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার যদি মনের মধ্যে কোনো ইচ্ছা থাকে, বাসনা থাকে যে আমার এই যে একটা এরকম ধরনের একটা জব পেলে ভালো হতো, এই ধরনের যে ইচ্ছা পূরণ, এই ইচ্ছা পূরণগুলো কিন্তু ঘটে যাওয়ার চরম সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ লগ্নের আমরা যা দেখতে পাচ্ছি, বৃষ লগ্নের কিন্তু এই যে বৃহস্পতির ট্রানজিট, এই বৃহস্পতির ট্রানজিটের ফলে এই যে এই ট্রানজিটের ফলে বৃষ লগ্নের মানুষরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমি বললাম ঠিক 18 তারিখ পর্যন্ত, কারণ 18 তারিখের পরে কিন্তু আবার ঘটনাগুলো বদলে যাবে। তো যখন বদলে যাবে, সেই বদলে যাওয়াগুলোকে নিয়ে আবার আমি ভিডিও দেবো আপনাদেরকে। তো আপাতত এটাই রয়েছে। তো কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।